আচ্ছা, ভাই এখানে কি আলাদা ইলিপস নিতে হবে আবার? কিসের জন্য? কি করবেন? এই ভাই নিচে আপনি আমি নিচে আমি ইলাস্ট্রেটরে কাজ করতেছেন গভর্নমেন্ট কিন্তু। গভর্নমেন্ট লেখাটা মানে লিখবো, মানে ওই এরকম ওই যেমন রাউন্ডেই লেখেন, লিখে স্পেস দিয়ে দেন। এখানে স্পেস দিয়ে নিচে স্পেস দিয়ে নিচে নিচে দিয়ে নামিয়ে দেবো। দেন। কিন্তু গভর্নমেন্ট লেখাটা কোন দিকে হবে? রাইট দিকে, লেফট দিকে না রাইট নিচে দিকে? নিচে এইখান থেকে শুরু হবে, সেন্টারে। এখানে শেষ, সেন্টারে। আবার ইলিপস নিয়ে এখানে করেন। যেমন সরকার সরকার লেখাটা যেরকম আছে হুম, এরকম। আবার নেন ইলিপস নিয়ে করেন। ভাই ভিতরের মানচিত্রটা ওইটা কি আপনি ওই যে ফ্রি পিক থেকে এনেছেন নাকি ওই যে এটা লাইনার? না এগুলা এই না এই এটা download ফন্টটা দেওয়া। ইউজ করতে কে বলছে? এটা এগুলা কোনো অফিসিয়াল ফন্ট না। কি ফন্ট ইউজ করবো ভাই? এগুলা কাজের জন্য কখনোই এগুলো অফিসিয়াল ফন্ট না। অফিসিয়াল ফন্ট আপনার অফিসিয়াল ভাবে ইউজ করতে হবে, নর্মাল যে ফন্টগুলো আছে ওগুলোর মধ্যে ইউজ করতে হবে, স্ট্যান্ডার্ড ফন্টগুলো। সিম্পল, যেটা কোনো স্টাইল টিস্টাইল থাকবে না। এরিয়াল ইউজ করতে পারেন, মানে তারপর হচ্ছে আপনার, এই যাও। হ্যাঁ, এই মাইরেটটা ইউজ করেন, দেখেন কি আছে। কোনটা ভাই? মাইরিট প্রো, ওই 1 2 3, উপরে উপরে উপরে, হ্যাঁ এটা ওটা, এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, কার জানি কোন মেয়ে নিয়েও প্রবলেম হইলো শুনলাম। হুম। কার জানি মেয়ে নিয়েও প্রবলেম হইলো শুনলাম। কি মেয়ের মতো না কি জানি। ইয়া ওই পলক ভাই বললো আর কি যে কি ফাইবার হইলো মেয়ে আরে মানুষ, ভাই ওটা বাদ দেন। ফাইবার হইলো মেয়ে মানুষের মতো, টাইম দিবেন তো আছে, না দিবেন তো নাই। শুধু মেয়েরাই এরকম, ছেলেরা তো খুব ভালো, তাই না? ভাই আমার এই যে একটা গিগ কিছুদিন আগে গুগলে সার্চ করলে আসছিল, এখন আসে না তো। আমি ওইটা বলছি, এই জন্য শুনছি ভাই আমি। ওইটা মজাতে বলছি। ভাইয়া আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নাই বুঝছেন, এই যে সকাল থেকে আবার চালাইছি তো, একটু চার্জ অল্প আছে, ফোন দিয়ে জয়েন দিই। কারেন্ট নাই তাহলে কারেন্ট নাই তাহলে সকাল থেকে কেন চালাইছেন? ভাই আমি মনে করছিলাম তো কারেন্টটা আসবে। ব্যাকআপ রাখতে হয় ভাই। কামাল ভাই, নাসিরুল ভাই, ইশরাত আপু, তিনজন আছেন? জি ভাইয়া, আমি কল দিচ্ছি সবাইকে, যারা যারা আমি কল জি দিচ্ছি। জি। হুম। জি ভাইয়া আছে। সবার এনার্জি কমে গেল নাকি? চাপ নিতে পারছে না ভাই শরীফ ভাই। কে চাপ নিতে পারছে না? ওই যে অনেকেই চলে যাচ্ছে কয়েকদিন ক্লাস করে। আমাদের কামাল সেটা ভাই তো আছে আমি প্রথমেই ইউনিভার্সাল। বলছি আপনাদেরকে, এরকম অনেকেই চলে যাবে। কামাল ভাইয়ের মতো লোড নিলে আরো যে কি কইতো। এটার কথা বলতেছেন হোমওয়ার্ক? আমি তো আপনাদেরকে চাপ দিই না। কালকে আমাদের এক ট্রেনের বড় ভাইয়ের সাথে কাজ করতেছি রাতে, তখন বাজে বুঝি 4:30, একসাথে বসে কাজ করতেছি। তো ভাই আমাকে বলল যে একটু দাঁড়াও, আমার এক স্টুডেন্টের একটা কি জানি প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলভ করে দিই।
আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, মিটে জয়েন দিলো, দিয়ে প্রবলেম সলভ করে নিচ্ছে, মানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে না কি হয়েছে ওটা সলভ করে নিচ্ছে। রাত বাজে 4:30, একটা মেয়ে ফিমেল স্টুডেন্ট, উনার হোমওয়ার্ক দিছে উনি কমপ্লিট করতে পারেনি, জন্য রাত 4:30 বাজে তখনও কাজ করতেছে, উনি কমপ্লিট করতেছে, কিন্তু এখনও অনেক দূর বাকি আছে। পুরো ভাই নিজেই বললো যে কমপ্লিট করতে পারবেন তো, করেন কমপ্লিট। মানে উনার স্টুডেন্ট যে হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারেনি জন্য সারা রাত জেগে কমপ্লিট করতেছে। আর আমার ভবিষ্যতে এরা স্টুডেন্টদের $100 মাইর আমার স্টুডেন্টদের 11টার সময় ঘুম পায়। ভাই এটা আমাদের এখানে রোবট আছে তো, অনেক সুন্দর কাজ করে, আল্লাহ ঘুমায় না, ব্যাকগ্রাউন্ড সুন্দর পারে। ওটাই দেখলাম যে উনার স্টুডেন্টগুলা ডেডিকেশন কীরকম, মানে ভালো লাগলো ডেডিকেশনটা দেখে। আর আমার স্টুডেন্টদের এখানে আমি হোমওয়ার্ক দিয়ে 3 থেকে 4 জনের বেশি হোমওয়ার্ক কারো পাইলাম না। স্টুডেন্ট অনেক, উনার তো স্টুডেন্ট, উনার ব্যাচে তো স্টুডেন্টও নাই এতগুলা। ভাই আর একটু ডেডিকেশন প্রবলেম লাগে। হইতেছে, লেখাটা তো ওই যে উপর দিয়ে ওইটা ধরতেছে, নিচ দিয়ে, তাহলে কি নিচের এইটা নিতে হবে ফ্লিপ নাকি ফ্লিপ করে এই দেন, পৃষ্ঠার মধ্যে? হ্যাঁ, ট্রান্সফর্ম না, করেন এটা তো, তো ট্রান্সফর্ম করেন তো। হয় না তো ভাই, এটা কি জানি এটা আসতেছে। ভাই হরিজন্টালি করেন তো। দাঁড়ান, উপরে চলে যাও। এখন ভার্টিক্যালি করেন। আচ্ছা এই পাশ তো এখন এই রাউন্ডে যাবে, তাই না? ওটা আলাদা নিতে হবে। আলাদা বলতে বুঝি বুঝি না। আপনার এই পুরো কাজটাই আলাদা নিতে হবে বলতে, ওই যে আপনার এই লেখাটা নিয়ে উপরে যে আমরা করতাম চেঞ্জ করার জন্য, কতটুক ঢেউ করব, কতটুক কীরকম ঢেউ করব, ওরকম একটা অপশন ছিল না? আর্ক, আচ্ছা আর্ক করার, হ্যাঁ, ওটা ভাইয়া করলাম এভাবেও ভাই। হবে, এভাবে হবে। আপনি ওটা কপি করে নেন, হ্যাঁ, কপি করে নেওয়ার পরে মানে ওটা একটু ঘোরায় নেবেন, ঘোরায় নেওয়ার পরে দেখবেন অনেক কয়টা হ্যান্ডেল পাবেন। সো যে কোনো একটা হ্যান্ডেল ধরে ভিতরের দিকে টান দিবেন, তাহলে সোজা হয়ে যাবে। আচ্ছা আমি যে করতেছি দেখেন। মানে আমি এরকম সমস্যায় পড়ছিলাম, বাট পরে আমি ঠিক দেখেন করে নিছি আর কি। দেখেন, কপি করছেন না? না না, উম, ওই লেখাটাই কপি করেন, ওই যে উপরের লেখাটাই কপি করেন। ও কপি করব আগে। আচ্ছা হ্যাঁ লেখেন, হ্যাঁ, এটাই লেখেন, লিখতেছেন যখন লেখেন। আশিক ভাই কি এখন সরকারি চাকরি করবে? হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে আপনার এই যে মানে মাঝখানে ঘোরায় নেন লেখাটা, যেখানে রাখবেন আর কি, ওইখানে দেখেন হ্যান্ডেল আছে কিন্তু, ওই হ্যান্ডেল গুলো ধরে ভিতরের দিকে নেন, যে কোনো একটা হ্যান্ডেল ধরে। ভিতরের ভাই এই দিকে যে বলতে? এটা কি শিপ চেপে ঘুরাইলেন? না না, আপনি জুম করে দেখেন একটা হ্যান্ডেল আছে, ওই হ্যান্ডেলটা ধরে ভিতরের দিকে নেন, তাহলে লেখাটা মানে উল্টে যাবে আর কি। মাঝের দিকে। হইলো না, মানে ধরা কম বেশিতে এরকম হইতেছে আর কি। কোনটা যে ভিতরে নিব সেটা এইটা নাকি? এটা তো মিডল সেন্টারেরটা। আপনি এই লেখাটা কি করতে ভাই চাচ্ছেন ভাই? জুম এটা তো করেন, বুঝলাম জুম না। করেন ভাই, জুম করেন, ওই দেখেন এটা হ্যান্ডেল। আপনি এক কাজ করেন, ওটা কপি করে নেন তো, এটা ডিলিট করে দেন, উপরটা কপি করে নেন, চলিলাম, কপি করে নেন। এটা কপি করছেন? করব নাকি? এটা হ্যাঁ, কপি কপি করব। করে নিচের দিকে ঘোরায় নেন কপি করে। টেক্সটটা কপি করতেছে না লেয়ারটা কপি করা লাগবে, কোনটা? মানে টেক্সট কপি না, পুরো টেক্সটে লেয়ার সহ কপি করেন, ওইভাবে না তো, ওইভাবে না। ভাই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। হ্যাঁ 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 হ্যাঁ, কপি করে ঘোরায় নেন। বুঝছি। ওইটা না টেক্সটটা। না টেক্সটটা না, পুরো লেয়ার সহই নেন। ও কন্ট্রোল সি, কন্ট্রোল কন্ট্রোল এফ।
Yes, দিলাম। এখন শিফট চেপে ঘোরায় নেন। শিফট চেপে ঘুরাই নিব। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তাহলে কোনারে ধরে 180 না কততে থামবে। বুঝছি। ঘোরাইছেন। আর উপরেরটা আপনি লকে রাখেন তো, উপরেরটা। এমনি না তো, এমনি না। হ্যালো, হ্যাঁ এমনি না, ওই উপরেরটা যে এই যে হ্যান্ডেল আছে না, এই হ্যান্ডেল ধরে ঘুরাইলেই হবে। এই হ্যান্ডেলটা ভিতর দিকে গেলে হ্যাঁ লেখাগুলো সোজা আসবে। আন্ডু করো ভাই, আন্ডু করো, আশিক ভাই। হ্যাঁ, ওই যে আন্ডু করো। আরে এটা না, হ্যাঁ ওই যে এই মানে পাশে দেখো, যেটা সেকেন্ড নিচে এই পাশে হ্যান্ডেল একটা থাকে, ওই হ্যান্ডেল নিয়ে ঘুরাইয়া ভিতর পাশে ঢুকাবা, তাহলে লেখাটা হবে, কি হবে? স্পষ্ট বোঝা যাবে। আর উল্টা পাশে তো হচ্ছে কোন হ্যান্ডেলটা আমি ঢুকাবো এই যে বলেন এই যে তো? লম্বা হ্যান্ডেল গুলো, এই যে তিনটে হ্যান্ডেল আছে না, এখন সেকেন্ড হ্যান্ডেল কোনটা, সেকেন্ড টেক্সটের যে হ্যান্ডেলটা ওইটা নাও, নিয়ে ঘুরাও। এটা হ্যাঁ হ্যাঁ, এটা এই যে আগালো ধরো সামনে, এই যে এইদিকে দিয়ে সামনে এদিকে ধরো। হবে। হ্যাঁ হ্যাঁ, ধরলাম। ওটা ঘুরাও। ঘুরাইলে তো এই যে উঠতেছে। আমি তো মানে আমি কি করব, এইটা এই লেখাটা যেরকম আসছে আমি গভর্নমেন্ট হ্যাঁ হ্যাঁ, লেখাটা ওই রকমই হবে, ওই রকমই হবে। আমি আচ্ছা যেটা আমি বলি ওইভাবে ঘুরা ভিতর পাশে হ্যান্ডেলটা ঢুকাবা, তাহলে তোমার এই যে এইরকম সরকার লেখা হবে। কামাল ভাই দেখে দেন তো, আমি দেখে আগে দেন। গভর্নমেন্ট লেখাটা দেখি। মানে আমি তো মোবাইলে আছি, পিসি তো থাকলে সুন্দর করে দেখাই যেতাম। আমিও তো মোবাইলে ট্রাই করতাম। পিসি তো থাকলে দেখাই যেতাম। গভর্নমেন্ট আচ্ছা লেখাটা আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা ভাইয়া, আপনি দেখাই দেন তো, কামাল ভাইয়া। আশিক মিয়া তো ভাই, পাচ্ছে না এই যে সরকার লেখাটার মতো করতে চাচ্ছেন, হুম হুম হুম। এটা ওই এরিয়া টুল দিয়ে হয় না, টেক্সট এরিয়া টুল। ওইটা দিয়ে তো উপরেরটা করলাম, নিচেরটা আবার করতেছি, নিচে হয় না, মানে উল্টি যায় লেখাটা। ওই যে ইয়া থেকে কোনো ভাঁজভুজ করা যায় না, ওই যে লেখার যে অনেকগুলো সিস্টেম আছে, ফিস আই হ্যান ত্যান। আর্ট থেকে করলাম, আর্ট থেকে কেমন দেখা যায়, মানে হয় না। হ্যালো, আশিক ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এই যে একটা ইলিপস নিলাম আমরা, এটা তারপরে হচ্ছে আপনার এই সম্পূর্ণটা ভিতরে হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, এমনিতে দেখান স্যাম্পল হিসেবে। কি যে লিখলাম, এটা লেখা বড় বড় করে করেন দিই। দেখিনি। এই দেখা যাচ্ছে? হুম হুম। এই যে লেখাটাকে আমি সোজা করব, বুঝছেন? হুম। এই যে এখানে দেখেন কয়টা হ্যান্ডেল উঠছে। তিনটে হ্যান্ডেল থাকে। এই যে তিনটে আছে না, হুম। এই যে 2 নাম্বারটা ধরলে কম্পাসে যাচ্ছে, এই যে 2 নাম্বারটা দেখেন, এই ঘুরতেছে। হ্যাঁ, এটা এই তো যে উপরে বুঝলাম। দিলাম, শোনেন, এই যে উপরে দিলাম, দিলাম না। এখন এই যে এটা কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিই আগে। নিলাম। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এবার এরকম হল কি আপনার সোজা হয়ে গেল কেন? গেল কেন? ঠিক আছে। আরে ভাই, কন্ট্রোল এফটা, ওটা তো মানে একটা লেয়ার, তার উপরে ওই সেম লেয়ারটা ফন্ট, হ্যাঁ মানে হ্যাঁ। ফন্টের সাইজ দিয়ে পেস্ট হবে সেইটা। হুম। দাঁড়ান এটা আমি করি। আরে হয়েছে, এই যে নেন, এই যে আচ্ছা, হয়েছে, এই যে এই যে হয়নি তো। দাঁড়ান, হইবে এটা। এই স্টেপ বামে থাকবে, তখন হবে। রিফ্লেক্ট করে দেন তো, হয় নাকি? আরে না দাঁড়ান, এটা ভিতর পাশে ঢোকা যায় তো। দোকান দেয় ভেতর পাশে, ওইটাই তো সমস্যা। কি করছি? এর আগে এর আগের কাজগুলো করলাম আমি। এটা করতে না পারলে আপন ভাইয়ের ডাবল খাওয়া লাগবে। হ্যাঁ, আমিও করছিলাম না, আমার মনে হারিয়ে গেছে, আমার পাইতেছি না।
দাঁড়ান আমি চলেন এটাই ট্রাই করি একটু সবাই। লাইট চলে দিচ্ছি দেখি। আরে লাইট জ্বলিস না কেন? লো ভোল্টেজ হলে ভাই আমার রড লাইট জ্বলে না। আচ্ছা দাঁড়ান তো, আবার নিয়ে যাই। ভাই আপন ভাই কি করতে কাজ দিল নাকি ভাই? না না ভাই, আমি এখনো কাজ দেয়নি। আশিক ভাই প্রবলেম হ্যাঁ সলভ করছে। এই আরে এটা কেন? এই যে ইলিপস নিব দুইটা। অফ। হুম, এই সার্কেলটা কপি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হ্যাঁ এবার হইতে পারে ভাই, তখন এটাই বলছিলাম। এই যে কয়টা আছে? দুইটা আছে না? হুম। হুম। এই যে আরে এটা কই আসে? এর আগে যে কাজ করলাম কয়টা সার্কেল হয়? ওহো, কন্ট্রোল টু লক। লক কোনটা হলো না? এই যে রে ভাই, এই যে এটা হ্যান্ডেল দিয়ে, এই যে এই যে এই যে এই পাশের হ্যান্ডেলটা হইছে এখন। হইছে এবার? আমি দেখি হুম, এটা। হুম। পুরোটা আবার করেন দেখি। ডিলিট করেন পুরোটাই। আর একটা নেন। নিয়ে দাঁড়ান। জুম কামাল করি ভাই তো ওইটা যে কামাল ভিতরের ভাই জুম হ্যান্ডেলটা করেন। না, কোন হ্যান্ডেলটা টানা লাগে? এই যে এটা কপি করে নেই, দাঁড়ান, এই যে এটা কপি করে নেই। কোনটা কপি করতেছেন, লেয়ার নাকি ইয়া এই যে মানে লিস্ট? সার্কেলটা। লিস্টটা। সার্কেলটা, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ হইছে কি? হুম। তারপরে এই যে ঘুরাবেন, এটা এই যে ঘুরাইল না? তারপরে এই যে এইখানে দেখেন, এই যে পরের যে সেকেন্ড হ্যান্ডেলটা আছে, হুম। এই যে দেখেন, এই যে সেকেন্ড হ্যান্ডেলটা এই যে ভিতর ঢুকলে এই যে সোজা হচ্ছে, দেখছেন? এই যে বুঝছি। এই যে এই যে এখন এই পাশে যদি নেন, এই যে এখন এইখানে যে টেক্সট গুলো দিবেন ওইটা ওইভাবে আসবে। হুম হুম ওটা হুম নিচে হুম। নিচে নেব, ওই লিস্টটার নিচে নেব। আচ্ছা, ওটাও আসবে, দাঁড়ান, ওটাও আসবে। নিচে নামে না কেন ভাই? নিচে তো নামলো না এর আগে। ওটা কি করতে হবে এবার আমি বুঝছি, বুঝছেন? করেন কি করতে হবে দেখেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে হচ্ছে এটা ঘুরবে। এটা চলে যাস কেন?
এই যে আরে কামাল ভাই, হুম ভাই এটা কি টাইনার নিয়ে ভিতরে ঢুকাই দিতেছেন? এই যে হ্যাঁ এই হ্যান্ডেলটা আছে না, এই হ্যান্ডেলটাকে ঘোরাঘুরি করলে হয়ে যায়। আরে ভাই আমি লিখলাম সেদিন, বুঝছেন? হুম। ট্রাই করেন হবে, আমি লিখলাম সেদিন এই সিস্টেমে লিখছি আমি আরো কামাল কিছু। ভাইয়া, হ্যাঁ কামাল ভাইয়া, হ্যাঁ ওই যে ভাই। আপনি নিচে যেটা কপি করছেন না, হ্যাঁ নিচে যেটা কপি করছেন ওটা দেখেন কয়েকটা হ্যান্ডেল আছে, হ্যাঁ? তো হুম ওই হুম। হ্যান্ডেলের যে কোনো একটা ধরে মাঝখানে টান দেন উপরের দিকে, তাহলে ওটা উল্টে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ ওটা তো করলাম, এই যে মানে আমি ওইভাবে করছিলাম, তো আমি পিসিতে নাই থাকলে দেখাইতাম, মোবাইলে আছি তো। ওই হ্যান্ডেল ধরে ভিতরে টানলেই হবে না? এই হ্যান্ডেল দিলে এই যে ভিতরের দিকে আসে, এই যে ভিতরের দিকে আসে, এই যে এটা হয়েছে বুঝছেন? তো, হুম হয়েছে তো। এইটা আর কি উনি বাদ দিয়ে চাইতেছে, বাদ দিয়ে তো হবে না মেবি মনে হয়। ভাই দিয়ে আর একটা এলিপস নিতে হবে, বুঝছেন? হুম হুম হুম। না, এটা বাহিরেও হবে, এটা অপশন আছে একটা, আমার মনে নেই সঠিক। সেই অপশনটা তো আমারও স্মরণ নাই, আমি করছি এর আগে করলাম না। এটা একটা অপশন আছে, আমার মনে নাই। দেখি এটা 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 তো add। এইটা যদি হচ্ছে, ও দাঁড়ান, আশিক ভাই হয়েছে? আশিক ভাই ভাইয়া আমি পেরেছি, বুঝেছেন? এই যে রিফ্লেক্ট হচ্ছে। ওখানে আর একটা ইয়ে নিতে হবে, ইলিপস নিয়ে তারপর এটা টানলে হয়ে যাবে। ওই তো আপনাকে তো কইলাম যে হচ্ছে এটা ঘুরে দিলে হচ্ছে। এই কাজগুলো একদিন না করলে সমস্যা হয়ে যায়, চর্চার উপরে থাকলে। আমার ভাই স্ক্রিন শেয়ার অফ দেন, দেখা দিতেছি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আশিক ভাই আপনারটা হয়েছে? হ্যাঁ কমপ্লিট। আর একটা ইলিশ লাগবে না, ওইটাতে কপি করলে হবে? এটাতে করা যায়, এটাতে আর একটা এলিপস নিতে হবে, যদি যেরকম কামাল ভাই শেয়ার অফ দেন, দেখাইতেছি। দিচ্ছি আমি। না স্যার, দেন দেখেন। হুম আমার রিকোয়েস্ট আছে, বুঝছেন? এই দেখেন। করেন দেখি একটা নতুন নিয়ে। আচ্ছা
এটাতে করতেছেন কেন? নতুন একটা ইয়া নেন, এমনিতে ইলিপস নিয়ে দেখান। এটাতে যেটা করছি সেই হুম এটা কি কপি করা লাগবে নাকি? হুম 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 হুম। ইয়া করব আমি কালারটা জুম আউট করেন। শেষ। কি হলো? ভাই এটা আরেকটা এডিট না নিয়ে ওইটার উপরে তো কপি করা যায়। ওইটার নিচে নিচে দিতে হবে, ওইটার নিচে ওইটা দিলে শরীফ ভাই কি ভাই? রিকোয়েস্ট দিছে, কয়েকটা পাঠায় দেন। টি শার্টের রিকোয়েস্ট দিছে। ইয়ার পাঠাই ভাই, আমার এখানে 3টে আছে মাত্র। হতাশ হলে চলবে না, আপনারা পাঠা দিতে থাকেন। এটা পাইছেন কি? আই ওয়ান্ট এ লোগো ফর মাই কোম্পানি ফর এ পোস্ট কোড চ্যানেল নেম ট্রু লাইফ। শরীফ ভাই, জি ভাই। ভাই আপনার এটা এদিকে আসছে যে নিড এ অ্যালিউরিং এন্ড এক্সোটিক স্টাইল লোগো। না আসে নাই। এটা কি শুনতে বুঝতেই আসি না ভাই। অ্যালিউরিং স্ট্যান্ড ফর গুগল ট্রান্সলেট। হেডফোন তো আমার পকেটে। কালকে রাতে ওই দেন কাগজ বানা হয়েছে তোর কি তোরে কেউ দেয় না দেখি কি তোর লিংক। ভাই ভাই ওই যেটা $100 টুডে, হ্যাঁ হ্যাঁ, $100 টুডে। ওইটা আসছে আমারও। কি ডান্স কোম্পানির জন্য মনে লোগো বানাইতে হবে না? এক্সোটিক ড্যান্সার্স দিয়ে দেন। যদি বিদেশে যান দেখবেন আপনার লোগো ওই কোম্পানিতে লাগানো আছে। ও স্পেশাল ডিসকাউন্ট পাবো ভাই। চার্জ নাই না, চার্জ দুয়ে নাই 76 দেখো। আরে 70% খালি। এই শরীফ ভাই। জি ভাইয়া, হইছে? ব্যাটারি সেভার মোড দিয়ে করে রাখবো। এই শেষেরটা তো দেখলাম না, এটা এটা ওইটা ওইভাবে করলেন কি? আপনাদের হইলো? আরেকটা ইলিপস নিছি। হ্যাঁ, আরেকটা ইলিপস নেওয়ার পর তারপর আমি ওইটা এটার উপর এরিয়া টাইপ টুল নিয়ে টাইপ করার পর এটা ভিতরে ঢুকাই দিছি বাস। ওই যে ইয়ার আগের বার যেভাবে ঘুরে ভেতরে ঢুকেলাম, এটা মানে ইলিপস অন্য আরেকটা নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা করতে হইলো পারবো। আপনাদের? আচ্ছা হইলো আপনাদের? জি ভাই। সবার দেখা শেষ? জি জি। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্ক্রিন শেয়ার দিলাম। হ্যাঁ দেন ভাইয়া। দেখা যায় স্ক্রিন? জি ভাই।
জি দাদা। ল্যাপটপটা এতক্ষণ রেকর্ড হচ্ছিল, ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে, খুব ভালো কথা। ডেস্কটপে করি। আচ্ছা, তো আপনাদের দরকার আগে এরকম একটা সার্কেলের ভিতর আপনারা লিখবেন, এই তো। জি ভাই। ধরেন বাংলাদেশটা লিখলাম, আর একটু ফন্টটা ছোট করে নেই, ঠিক আছে। আচ্ছা, এই লেখাটা কি কি করা যায় একটু আপনাদেরকে দেখাই, ঠিক আছে। প্রথমত এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে নিয়ে আমি এই জায়গাটা ঘুরায় নেব, থাকে এরকম ঘুরানো। এটার ফন্টটা আরো ছোট করে দেই। আচ্ছা, আর একটা নেই, Ctrl+C Ctrl+F। ওকে, ফাইন। এবার দেখি কি কোনটা কি করা যায়। এটা তো উপর দিয়ে আসেই, এটা তো নর্মালি হচ্ছে টাইপ অনুপাত বলতে সার্কেল অনুযায়ী এটা হবেই। এবার এবার দেখা যায় এইটা কি করা যায়। এই যে এইটা সিলেক্ট আছে এখন, তাই না? এই যে উপরে দেখেন টাইপ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। জি দাদা। টাইপে যাবেন, টাইপ অনে পাথে যাবেন, টাইপ অনে পাথ অপশনস, এই অপশনে আসবেন, প্রিভিউ করবেন। প্রিভিউ করে এই জায়গায় দেখবেন এই একটা অপশন আছে যেটা ভিতরে ঢুকায় দেয়। তারপর এখানে ফ্লিপের অপশন আছে, ফ্লিপ করে দিলে ফ্লিপ হয়ে যাবে। ফ্লিপ অনুযায়ী আমি যদি করতে চাই এখন, যেটা আপনাদের তখন প্রবলেম হচ্ছিল, যে এই ফ্লিপ করে আমি লেখাটা সোজা কিভাবে আনবো, এই যে সোজা চলে আসছে। ওকে, এটা তো ভাই আরো ইজি ওয়ে। আচ্ছা দেখেন আগে লেখাটা চলে টাইপ আসলো। থেকে আচ্ছা নেক্সট, তারপর এখানে গিয়ে আবার টাইপ অনে পার্ট টুল, তারপর টাইপ অনে পাথ অপশন, এটা প্রিভিউ করে দে। নেক্সট এখান থেকে দেখেন আর কি কি অপশন আছে। এটা একটু ফাঁকা হবে, এটা সেন্টারে যাবে, এই যে সেন্টার অনুযায়ী হইলো। তারপর এটা ফ্লিপ হয়ে গেল, মানে এটা সেন্টার অনুযায়ী ফ্লিপ হচ্ছে এখন। নেন, এই সেন্টার অনুযায়ী হইলো। দেখি আর কি করা যায়। দুইটা গেল, এবার আর একটা নেই। আচ্ছা, এইটা এখন ভিতর দিকে নেব আমি। টাইপে যাই, টাইপ অনে পার্ট টুল, টাইপ অনে পাথ অপশনস, এখানে গিয়ে ভিতরে নিতে হবে, ভিতরে নিতে হবে, ভিতরে নিতে হবে, ভিতরে নিতে হবে। ওকে, হয়েছে। ঝামেলা ক্লিয়ার আপনাদের? দেখেন আরো কিছু লাগবে? জি ভাই, কমপ্লিট হয়েছে। দেখতেছিলাম এতক্ষণ যে আসলে কে কোন ওয়েতে, মানে আরো কোনো সহজ ওয়ে আছে কিনা, বা আরো কোনো ওয়ে পান কিনা আপনারা। তো দেখলাম যে অনেক ডিফিকাল্ট করে করতেছেন আপনারা জিনিসগুলা। আচ্ছা, যে যে বোঝার সবাই কি বুঝছেন, নাকি আবার এটা কি করা লাগবে বলেন? না ভাই, বুঝছি। একটু সবাই সাড়া দেন তো, এখানে যারা উপস্থিত আছেন সবাই দেখছেন কিনা। এই যে আরো ফাঁকা হয়ে গেল ভিতর দিকে, মানে কতটুকু ফাঁকা যাচ্ছেন কি যাচ্ছেন এই অনুযায়ী হচ্ছে। ভাইয়া অটোমেটিক টেক্সটে ব্যাকগ্রাউন্ড হবে, এটা কোনো কি সিস্টেম আছে? টেক্সটে ব্যাকগ্রাউন্ড হবে যেটা তখন সাইড বাই হচ্ছিল। জি ভাই। জি ভাই। মানে একটা লিখতেছি, ওর নিচে একটা নীল ইয়েলো বা যে কোনো একটা কালার আসবে অল টাইম। এইটার পিছনে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটার কথা জি ভাইয়া। বলছেন? জি জি। এটা টেক্সট বক্স থেকে আসার কথা, কিন্তু এখানে টেক্সট বক্সটা
টেক্সট বক্সে তো ওইরকম কোনো অপশনস এখানেও ডিটেলস মধ্যেও নাই। ওটা দেখতে হবে ওটা আসলে কেন হচ্ছিল। ট্রান্সপারেন্সি গিয়ে জানি সেদিন মানে একটা টি শার্ট ডিজাইন করবে যা কি কি করছিলাম তারপর থেকে এখান থেকে ক্রিয়েট করছেন? আউটলাইন, জি ভাই, ক্রিয়েট আউটলাইন করার পর ট্রান্সপারেন্সি আসিয়া এখানে যে মাস্কিং করছিলাম। হ্যাঁ ওটা তো আপনি হচ্ছে ইয়া করার জন্য, গ্রাঞ্জিগুলো করার জন্য দিছিলাম। না মানে ওই কয়েকটা ওইখানে আমি কয়েকটা মানে লেখা নিছিলাম, ওই যে কালোটা, হ্যাঁ কালোটাতে আরেকটা বসে দিছিলাম, কন্ট্রোল এক্স আচ্ছা বলতে হয়েছে, অনেক ওই যে মেকারই করছেন এই জন্য আর কি নাকি? হ্যাঁ অনেকগুলো মানে কাজ করছিলাম আর কি। ঠিক আছে, আপনাদের কাজ কামের আপডেট বলেন তো কি অবস্থা ওই জায়গায়? মানে এটা তো মিশতেছে, কিন্তু ওই যে আচ্ছা আপনি মিশাচ্ছেন কেন? কি দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কেন করতেছেন হেয়ার মাস্কিং? না এটা এমনি ইয়া করলাম তা ওইটা দেখা যাইতেছে না কেন জানি অন্যগুলো। ক্যাপস লক অন আছে নাকি দেখেন? ও জি ভাই, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে না, রিফাইন্ড এস দিয়ে করেন। জি ভাই আছি। জিয়ান ভাই এটা আপনার কত ফটোশপ? 20। আমারটা ভাই 2 দিন ধরে প্রচুর হ্যাং দিতেছে ইয়েতে ফটোশপে, আগে এরকম করতো না। প্রথম থেকেই করেন তো একটু দেখি। এই সিলেকশনটা কিভাবে নেছেন ওইটা একটু দেখা। আচ্ছা আচ্ছা দেখেন ভাই কি পরিমাণ হ্যাং ভাই, আমি আবার কেমনে কাটি। সিলেকশন প্রবলেমটা কার হলো? ভাই ওটা হ্যাং না, এটা এই কাজটা একটু প্রসেস করে তো। সিলেকশন প্রবলেমটা কার হলো? ভাইয়া আমি বললাম, আমি তো করতেছি না ভাইয়া, ল্যাপটপে চার্জ নাই। হ্যাঁ সিলেকশন কিভাবে নেবে বলতে? কুইক আমি সিলেকশন বুঝাই দিই, বলেন কোন ভাই ওই যে সিলেকশনটা নেওয়ার একটু কথা আগে ইয়া বলছেন? ভাই করলো না, ইয়া দিয়ে অটোমেটিক সিলেকশন, ওইটার কথা বললাম ভাই। ওইটা করবে না পেন টুল দিয়ে সেটা? এখানে পেন টুল দিয়ে উপর দিয়ে নিতে হবে, চুলের উপর দিয়ে নিতে বলছিলাম, মানে চুলের অংশগুলোর পেন টুল দিয়ে চুলের অংশগুলোর উপর দিয়ে নিতে হবে। ভাই এটা কি কাটা যায় না? কাটতেছে না কেন কাটা যাবে না? প্রসেস হইতে দেন, কাজ করতেছে তো। প্রসেস তো মেবি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে যত ডিলিট করে দিয়ে নতুন করে নেন। জি ডিলিট করে দিয়ে নতুন করে নেন, এটা কেটে দেন, ফটোশপ কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করে নেন। ফটোশপ রিওপেন করেন, কাটি দেন আগে। কাটা দিছি, এখন কতক্ষণে হয় আল্লাহ জানে। টাস্ক ম্যানেজারে যান, নিচে আসেন, টাস্ক বারে আসেন, রাইট ক্লিক করেন, টাস্ক ম্যানেজার ক্লিক করেন। হ্যাঁ টাস্ক ম্যানেজার, এখান থেকে কেটে দেন। 2020 অনেক হেভি সফটওয়্যার ভাই। ভাই আর আমার র‍্যাম কম তো ভাই, এই জন্য 2021 রানিং হইছে। এটা তো আমি একটু গাড়া করতে পারতেছি না, এই যে এই রং, নিচে দেখেন এই রং অপোসিটি দেওয়া আছে। ভাই এটা অপাসিটিটা বাড়ানো লাগবে। ওইখানে ওটার নিচে দেখেন অপোসিটি আছে। হ্যালো হ্যালো। হ্যাঁ আরে আমার ল্যাপটপে, আমি ভাবলাম যে ল্যাপটপে রেকর্ডটা অন ভাই করে কি শোনা পিসিতে যাচ্ছে? কাজটা করি, কিন্তু কথা হলো ল্যাপটপের রেকর্ডিং ইয়া করে, ল্যাপটপটা ইয়া মারলো, ক্র্যাশ খাইলো। রেকর্ডিংটা অর্ধেক মানে 10-15 মিনিট রেকর্ড করা ছিল, সেটাও গেল আমার। এই রংটা গাঢ় পিসিতে আমার রেকর্ড চলতেছে, আমি কেমনে কাজটা এখানে তো করি আমি এটা অপোসিটি চিন্তা করতেছি। আমি কোনো ক্লাস রেকর্ডিং চলতেছে পিসিতে, শুনি নাই। ভাই আপনার ফটোশপটা মিনিমাইজ হয়ে আছে। করছে তাহলে তো ঝামেলাই নাই। আচ্ছা আচ্ছা ওগুলা মানে একটু ডিফিকাল্ট তো, অনেক বড় বড় তো। আমি তাহলে আমি শেষের দিকের গুলা থেকে ইয়া করি ভাই এখানে আসতেছে না তো, আর নিচে যতটুকু তো করা যায়, কোনো কারণ আসতেছে ল্যাপটপ না। তো আমার লো কনফিগারেশন, তো দেখি কতটুকু কি করা যায়, এখান থেকে করতেছি। হ্যালো আপনার মনে অনেক আগের ভার্সন নাকি ভাই? ভাইয়া
চিনি ভাই, এটা তো এখানেই থাকে। দেখতেছি আমার মাত্র। পিসিটা হইলে হইতোই, তার পিসিটা রেকর্ড চলতেছে তো ক্লাসের, এটাই প্রবলেম। ঠিক আছে। তো কেটে গেছে। ভাই কেউ একজন প্রপারলি দেখান। এটা আর কি আসে ভাই, ভুল হয়ে গেছে। হ্যালো, ওই টুলটায় যাবেন, পেন টুলে সিলেক্ট করার পরে কেন আপনি আসবে না? সিলেকশন টুলে যান। হ্যালো করেন দেখি আসে কিনা, করেন দেখি আসে কিনা। ভাই শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। করেন দেখি আসে কিনা। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন না? ভাই শুনতেছি তো ভাই আমরা। হ্যালো, ভাই কেউ কথা বলে না কেন? সবাই কথা বলতেছে ভাই, আপনি শুনুন শুনতেছি না। তো ভাই, বলেন। আপনার নেট সমস্যা আছে ভাই। আপন ভাই আমরা শুনতেছি ভাই, আপনি বলেন। বলেন। আপন ভাই বলেন। স্ক্রিন শেয়ার দিবি? দেন। এটা কি ভাই আরো কয়েকবার করব? রুবায়েত ভাই বোঝা যাচ্ছে না, জুম করেন। এগুলো কাটা কাটা আসছে কেন? ছাড়া ঠিক আছে কি ভাই? কাটা কাটা আসছে কেন? কোনটা ভাই? সাইডের চুলগুলো। এই যে এটা ভাই,
দেখেন একটু কাটা কাটা মনে হচ্ছে। ভাই এই দিকের চুলগুলো ভাই এটা এরকম ছিল ভাই, এই যে ভাই, আচ্ছা এই যে এখানে কিছু ছিল ভাই সূক্ষ্ম সূক্ষ্ম, এই যে ভাই। বার্ন করে দিছেন? হ্যাঁ একটু বার্ন করে দিয়ে এগুলোতে ভাই বার্ন করার দরকার নেই, এগুলো হচ্ছে যেহেতু ইয়া ছিল তো, ব্লার ছিল তো ওই জায়গাগুলো, ওই জায়গা ব্লার করে দিতে হবে, বার্ন না করে ব্লার টুল দিয়ে ব্লার করতে হবে। এটা সিলেকশন করে ব্লার কিভাবে করবো ভাই? সিলেকশন করার পর ব্লার টুল দিয়ে ঘষলেই হবে। ব্লার টুল এটা ভাই? হুম ও বার্ন টুল দিয়ে ওটা করার দরকার নাই ওই জায়গায়, মানে আপনি দেখবেন যে জিনিসটা আসলে আমার বার্ন টুলটা লাগছে কিনা, যদি না লাগে তাহলে তো ওটা করার দরকার নেই, তাই না? জি ভাই। যখন যদি লাগে ওটা বার্ন টুলের কাজটা, তখন আমরা বার্ন টুল করবো, তাছাড়া করবো না। ঠিক আছে ভাই। আবার অফ দিলাম ভাই। প্রথম থেকেই করেন? হ্যাঁ ভাই প্রথম থেকেই করেন, একবার দেখি। প্রথম থেকে করবো? কাটি দিয়ে নতুন করে নেন সব। সাইদ ভাই আপনি করতেছেন না? ভাই আমি পাচ্ছি না তো, সেই জন্য বলতেছি। পাচ্ছেন না? আপনি মিটে জয়েন, রাতের প্র্যাকটিস ক্লাসে জয়েন করেন না কেন? কালকে একটু প্রবলেম ছিল তো ওই জন্য আসি নাই। রুবাইদ ভাই প্রথমে কি সিলেকশন করছেন না? পেন টুল দিয়ে সিলেক্ট করে নিছেন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই সিলেক্ট করে নিয়ে ক্লিপিং মাস্ক করছি, এটা হচ্ছে ওটা রেজাল্ট আর কি। একটু পার্ট বাই পার্ট দেখান তো ভাই। ভাই যে ভাই এটা আর কি পরে প্রথমে সিলেক্ট করছি ভাই, এই যে এটা হচ্ছে সিলেক্ট ভাই আমার। হ্যাঁ দেখতেছি। এই যে আমি এর এরিয়া নিছি প্রথমে। ওটা লেয়ার মাস্ক নেওয়ার কি দরকার? রুবাইদ ভাই মানে এরকম নেওয়ার পরে ভাই আমি পরে আরো পেন টুল দিয়ে জুম করে করে একটু করে করে কমাই নিছি, এই যে এইখানে আসে। শুনেন, এটা সাইডে পুরোটাই পেন টুল দিয়ে নিয়ে, মানে এমনি রাফলি নিয়ে ডাইরেক্ট রিফাইন্ডে যে ফালায় দেন এমনিই হবে এটা। হ্যাঁ এই যে ভাই এটা নিছি ভাই এখানে, এটা আবার এটা আর কি ভাই পেন টুল দিয়ে নিছি, এটা একটু দেখাইলাম আর কি। যেটা ভাই আচ্ছা নেয়ার পর কি ইয়ে করছেন রুবাইদ ভাই? নেয়ার পরে কি করছেন একটু বলে বলে দেখেন। মাস্কিং করছি ভাই। আরেকবার করব? করেন তো ভাই। না অপশন বলে দেন বা করেন করতে পারলে। আচ্ছা ভাই মনে করেন যেটা নিয়ে আমি এটা প্রথমে একটা রাফলি একটা সিলেক্ট করছি ভাই। রাফ সিলেক্ট করে তারপর আপনার এটাকে আমি ক্লিপিং মাস্ক করছি। ক্লিপিং মাস্ক করার কারণ হচ্ছে ভাই ইয়াটার শেপটা রাখার জন্য। যাই হোক ভাই পরে নতুন ইয়া নিয়ে ব্যাকগ্রাউন্ড একটা নিয়েছি, তারপরে এটা কন্ট্রোল চাপে থাম্বনেলটা ক্লিক করে দাঁড়ান, এই যে ভাই এটা নিছি, নেওয়ার পরে কন্ট্রোল চাপে যখন আমি এটা চাপছি তখন আমার এই সিলেকশনটা চলে আসছে। মানে এখান থেকে সিলেকশন টুল নিয়ে ভাই সিলেকশন এন্ড মাস্ক করছি, তারপর ওখান থেকে অ্যাডজাস্ট করে আমি নিউ অ্যাডজাস্টে এটা বাইর করে নিয়ে আসছি ভাই। আমার সিলেকশন আসছে এই যে এটা, তারপর আমি এটাকে ইয়া করে নিছি। এরপর কি করছেন ভাই? সেই জন্য বললাম যে প্রথম থেকে উনি করুক, করলে তো বুঝবেন না কিছু। আপনি কি ভাই কিছুই করেন নাই আশিক ভাই? আমি কিছুই পাচ্ছি না, আমি পাইতেছি না, ফটোশপ ক্রাশ করার কারণে আমি এই 3 দিনে কিছু করেন নাই আপনি? না 2 দিন, গত 2 দিন কিছু করিনি। গত 2 দিনে হেয়ার মাস্কিং এর কিছু করেন নাই? ভিডিওগুলোও দেখেন নাই? ভিডিও দেখছি ভাই, ভিডিও দেখার পর আমার ওই যে যখন ওই যে আপনি একটা ইয়া দেখালেন না সিলেক্ট সাবজেক্ট, ওইটা করলে আমার ক্রাশ করে, খালি বারবার ক্রাশ করে, তখন আর করি না। তাহলে তো ভাই ক্রাশ করলে তো ভাই আপনার এখনো ওই সেম সমস্যাই হবে। আপনি করেন না, একটু দেখি দেখা দেন না।
হ্যালো রুবাইদ ভাই। জি ভাই। ভাই আমি একটু 20 সেকেন্ড আমি একটু আপন ভাই কি আমার স্ক্রিনটা দেখাতাম। দেখান ভাই। ওকে ভাই। আপন ভাই রুবেল ভাই ওখানে স্টপ থাকেন একটু কষ্ট করে। আচ্ছা আচ্ছা ভাই অবশ্যই। ভাই দেখা যাচ্ছে? হ্যালো দেখা যাচ্ছে। আচ্ছা ভাই এইখানে কি আমি যেটা সিলেক্ট হয়েছে সেটার বাইরে ব্যাকগ্রাউন্ড আমি বাইরেটাকে আবার কেটে দেবো, ওই যে সাদা যে অংশটুকু আছে? কেটে দেবেন কেন ভাই? এটা তো হচ্ছে আপনার লেয়ার মাস্ক নিছেন কেন এগুলাতে? মাস্কিং এ যায় ভাই আমি এখানে মার্কসিং এ ওখান থেকে লেয়ার মার্কস নিয়ে আসছি। আমি আগে সিলেক্ট করার পর আরেকটা লেয়ার মার্কস নিয়ে আসি, যতদিন পর পরে ব্রাশ করা হয় তারপর। ব্ল্যাক করে দেন, ব্ল্যাক করে দেন ভাই, ব্ল্যাক করে দেন। হ্যাঁ ওইটা ব্ল্যাক করে দিব, এটা ব্ল্যাক করে দিব। না না এইটা কেন, এইটা কেন? আপনি লেয়ার মার্কসে ক্লিক করেন, আপনি ইনভার্স সিলেকশনে আছেন না, আপনি এখন ব্ল্যাক দেন, তাহলে সাদা অংশগুলো আপনার চলে যাবে। কন্ট্রোল ব্যাক স্পেস চাপেন, কন্ট্রোল ব্যাক স্পেস। চলে গেছে তো ভাই সাদা তাই। অংশ। হ্যাঁ আমি তাই করতে চাইছিলাম অবশ্যই, এটা সেই বলার জন্য। এটা এখন হয়নি ভাই এইরকম হয়ে গেল কেন? প্রবলেম সলভ হইছে ভাই? ওনার ওটা নেওয়া হয়নি ভাই, এজটা বেশি নিছেন উনি। এইটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা ভাই আমি আবার কাজ করতেছি। ভাই আপনি তাহলে এখন শেয়ার অন করেন, প্র্যাকটিস করেন বেশি বেশি করে প্র্যাকটিস করেন, না হলে এগুলা একটা হবে না এত তাড়াতাড়ি। এগুলা একবার দুইবার প্র্যাকটিস হয় না, এটা টাইম লাগবে। ভাই আমি কিন্তু এটা সিলেকশনটা রাফলি নিচ্ছি ভাই। রুবেদ ভাই ওখানে লেয়ার মাস্কিং ছাড়া হবে না, সিলেকশনটা নেওয়ার পর কন্ট্রোল এন্টার করে এটা নিলে ভাই দাঁড়ান, আমি বুঝলাম না ভাই আপনার কথাটা ঠিক। আপনি যে এইটা নিয়ে তো আবার লেয়ার মাস্কিং করবেন, এখানে একটা ওইটার কথা বললাম। ভাইয়া এখান থেকে সরাসরি রিফাইন্ড এ যাওয়া যাবে না? আচ্ছা এটা কেন আসতেছে ভাই? এটা আসুক আসুক আসুক, সমস্যা নেই। বাইরে থেকে সিলেকশন নিলে সমস্যা নেই, আর্টবোর্ডের বাইরে। ঠিক আছে ভাই, আর্টবোর্ডের বাইরে সিলেকশন নিলে প্রবলেম নাই, থাক। আচ্ছা ভাই। যারা আমার ফটো যে ভাই আমি ভাই সিলেক্ট করছি ভাই, মানে আপনার প্রথমে পেন টুল দিয়ে, তারপরে আপনার দিলাম কন্ট্রোল ইন্টার, টোটালটা সিলেক্ট করে এটা একটা মাস্কিং নিয়ে নিলাম ভাই। এটা এমনি শেপটার জন্য, আরো অন্য ওয়ে থাকতে পারে, আমি এইভাবেই শিখছি। তো দেখেন এটা রাখছি ভাই মেনলি এই যে আমি যে এখন নতুন ইয়েটা নিলাম, আমাকে এখন টোটালি ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে না। এটা যদি চলেও যায় আমি কন্ট্রোল এখান থেকে ক্লিক করলে শেপটা পাবো। এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে ভাই, যা হোক। তারপর এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে সিলেকশন এন্ড মাস্কে গেলাম। কি টুল নিলেন ভাই? ডিরেক্ট সিলেকশন টুল? জি ভাই। এখানে আবার ডিরেক্ট সিলেকশন টুল কোথায় পেলেন? মানে আমি পাইনি তো। এখানে নিলাম না আর কি ভাই, যে ডিরেক্ট সিলেকশন টুলে আসলে এখানে এই যে দুইটা অপশন আছে উপরে, সিলেক্ট সাবজেক্ট আর সিলেক্ট এন্ড মার্কস। আমি যে ভাই সিলেক্ট এন্ড মার্কসটা নিছি ভাই। আমাদের তো আসে না কেন? আপনি সিলেকশন টুল নেন, আপনারা রিফাইন্ড এজ টুল বা কুইক সিলেকশন টুলের ওখানে যান, ওখানেও আসবে দেখেন। ওটা ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে হয় না, সিলেকশন টুলে। এবার ভাই এটাকে এই 2 নাম্বার ব্রাশটা নিয়ে ভাই এটাকে ঘষে সাদা অংশগুলোকে সরাই দিই। আপনি কি চাপি ধরিয়ে মানে ঘষতে আছেন এখনো নাকি? জি ভাই। চুলের উপরে যা আমার তো আসে না।
সিলেকশন টুলে গেলেও। ভাইয়া এটা করতে গিয়ে আমার কেন ফটোশপ হ্যাং হয়ে গেল, কাজ করতেছ না কোনো। এটা অনেক সময় নেয় ভাই। ভাই এটা চাপে ধরে ঘষলাম, একবারে ঘষলাম, এটা প্রসেসিং করে তো দেখেন এখন অনেকক্ষণ লাগবে। চাপে ধরে ঘষতে আছেন চুলের উপরে টুকুরে যে মানে হ্যাঁ 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 আচ্ছা আমাকে জি আপনারা ভাই। একটা কথা বলবেন, মানে আমি যে হোমওয়ার্ক গুলো আপনাদের দিছিলাম, আপনার বাসায় কে কে প্র্যাকটিস করছেন সত্যি করে বললেন তো? দাদা আমি করছি ভাই করছি ভাই, আমি ভাই রুবাইস ভাই করছেন, আচ্ছা নাসিরুল ভাই করছেন, আর কে প্র্যাকটিস করছেন? ভাই ভাই আমিও করছি ভাই। সাকিব ভাই আর সাকিবুল ভাই করছেন? হ্যাঁ ভাই করছি। আপনি আর সিলেকশন টুল থেকে ইয়া খুঁজে পাচ্ছেন না কেন এখন? কোথায় যা সিলেক্টর মাস্ক করবে এটা খুঁজে পাচ্ছেন না কেন? না ওটা তো ওটা ওই পাশে পাইছি কিন্তু উপরে নাই তাই বলছি। দরকার নাই। আমি রিফাইন্ড রেস করতে গিয়ে হচ্ছে একদম মানে ফটোশপ হ্যাং হয়ে গেল, আর কাজ করতেছে না, মানে মিনিমাইজ ভাই করতে এই পারছি যে এখন 2 মিনিট স্ক্রিনটা রেকর্ড রুল ভাই হচ্ছে না এটা? জি ভাই হইছে। স্ক্রিনটা একটু অবজার্ভ কর। দেখছেন কি ভাই কিভাবে করলাম? হ্যাঁ এই আমি করেন এক তো, জায়গা শুনেন আটকে গেছি। ভাইয়া ইয়া নিচে করেন একটা রুল ব্যাকআপ। ভাই নিচে একটা লেয়ার নেন, নিচে একটা লেয়ার নেন। জি ভাই এইটা তো হইল না, হ্যাঁ লেয়ার নিয়ে লেয়ারে একটা অন্য আপনার সিলেকশন করা আছে না ভাই? জি ভাই অন্য একটা কালার নেন, কালারটা নিচে দেন। আচ্ছা এখন কন্ট্রোল চেপে ক্লিক করে এই জায়গাগুলো লেয়ার মাস্কে সাদা করে দেন। জি ভাই। খুব বেশি আসলো কি? না ওই রেজাল্টটা ভাই যেটা আমি আচ্ছা সিলেকশন ডিসলাইক করছিলাম। করেন তাহলে। এখন নীলটা অফ করে দেন তো, আর নিচেরটা অন করেন, নিচের ব্যাকগ্রাউন্ডটা মানে মেইন ছবিটা অন করেন। এখন অন অফ করেন, মেইন ছবিটা অন অফ করেন তো দেখি। ওটা থাক, ওটা বাদ দেন, ওটা বাদ দেন, খালি নিচেরটা অন অফ করেন। অনেকটা ভাই, খালি এদিকে কিছু ছোট ছোট ওই যে ওগুলো আবার করতে হবে, এই জন্যই একবারে হয় না তো। আচ্ছা যাই হোক, দেখছেন সবাই? জি ভাই। রুবাইদ ভাই। জি ভাই। আর কার প্রবলেম আছে লেয়ার মাস্ক ইয়াতে বলেন তো, হেয়ার মাস্কিং এ? আমি একটা স্ক্রিনশট দেই। দাঁড়ান ভাই আমি এক জায়গা আটকে গেছি। এরপর কি করব জানি রুবাইদ ভাই? জি ভাই বলেন। ট্রান্সপারেন্সিটা ফুল করে দেন, আর ওটা ওভারলে করে দেন, ছবিটা ভিউ এর এখন ওভারলে করে দেন উপরে। ওভারলে হ্যাঁ হ্যাঁ ওখানে যাবেন, হাই কোয়ালিটি প্রিভিউ করে দিন, তারপরে ভিউ ওভারলে করলাম। তারপর ইয়া করেন, ট্রান্সপারেন্সিটা বাড়ায় দেন। ওই যে উপরে অপাসিটি 100 করে দেন, 99 করে দেন। ওকে করে দেব নাকি? না 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 ওকে কেন করবেন? নিচে আসেন, সাদা অংশটা তো আপনার গেলই না, নিচে আসেন। নিচে সেগুলা থাক, আপনি 2 নাম্বার ব্রাশটা নেন বাম দিকে। ভাই এই ব্রাশটার নাম কি আপন ভাই? এটা হচ্ছে রিফাইন ইটস ব্রাশ টুল। রিফাইন্ড এজ ব্রাশ। আচ্ছা ভাই সাদা ইয়াগুলাকে ক্লিক করে ধরে বড় করেন সাইজটা ব্রাশে। আচ্ছা বড় করতে হবে তাহলে, কার্লি ব্র্যাকেট বড় করেন আরো। বড় হচ্ছে না ছোট হচ্ছে? হচ্ছে বড়, ছোট হইতেছে। আপনি ওইখানে যান, এই যে হ্যাঁ হ্যাঁ বড় হচ্ছে ভাই, তো 50 হইছে। হ্যাঁ ঠিক আছে আমার মনে হয়। সাদা গুলাতে চাপ দিয়ে ধরে একবারে ঘষতে থাকেন, একবারে পুরো ছবিটা ঘষা শেষ করেন। ছাড়বেন না, ছাড়বেন না, এই পাশেও ঘষেন বেশি। আচ্ছা ঠিক আছে ঘষেন। হ্যালো আপন ভাইয়া। বলেন ভাইয়া আমাকে লিংকডইনে একজনে এসএমএস দিছে জার্মানির। উনি বলছে যে আপনার সব ছবি আমার ভালো লাগছে এবং হ্যাংআউট বলে ওনার জিমেলটা দিছে। সে আরো ডিজাইন চাচ্ছে আমার কাছে, মানে
বলতেছে যে আপনার সমস্ত ডিজাইনগুলো আমার ভালো লাগছে, তারপর কি তার করবে শেপে ডিজাইন দেখে? সেটাই তাই আমি কি করবো, আমি অ্যানসার দিব কি? সে আমাকে তার জিমেল দিছে। ভাই শিফটে যাই দেন, মানে উনি শিফটে যাই। ইয়া চাচ্ছে আপনার আপনার হ্যাঁ ডিজাইন ডিজাইন গুলো দেখতে দেখতে চাচ্ছে। চাচ্ছে। হ্যাঁ আপনার আমি পোর্টফোলিও মার্কেটিং আছে? করছিলাম। হ্যাঁ কয়েকটা আছে। পোর্টফোলিও লিংকটা দেন। নিচে 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 আচ্ছা নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ ওখানে। এটা কম বেশি করেন। টি-শার্ট না লোগো চাচ্ছে? হ্যাঁ লোগো চাচ্ছে। আমি তো লোগো মার্কেটিং আচ্ছা আমি করছিলাম। দিচ্ছি link। ঠিক আছে ভাই, ঠিক আছে। এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ইয়ে নিচে নামেন, আরো আরো নিচে নামেন। না না ওকে করিয়েন না, নিচে আসেন, আউটপুট সেটিংসে যান, নিচে নামেন। এটাকে আপনার উপরে যে সাদা বক্সটা আছে এটাতে 55 করবেন। এটা চেক মার্ক দিতে হবে এর উপরে। হ্যাঁ ঠিক আছে, 50 করে দেন নাকি? দেখি 100ই করেন, 100ই করেন। 100ই ভালো দেখা রেজাল্টই ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ। এবার ওকে করেন। ওকে ওকে। হ্যাঁ ও আল্লাহ এরকম হলো যে। দাঁড়ান দাঁড়ান, হবে, ঠিক হবে। আর থাম্বনেল ক্লিক করেন, কন্ট্রোল চাপ দিয়ে। এটা হলো কন্ট্রোল চেপে করলাম, এবার সাদা করে দেন, অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস। কন্ট্রোল ব্যাকস্পেস, ঠিক আছে। এবার কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। দেখেন আসছে, অনেকটা ভালো আসছে ভাই। আমি একটু শেয়ার দিতাম। আশিক ভাই, হ্যাঁ আপনি তো সার্চ অপশনের পাশে একটা অপশন আছে না, ওখানে একটু ক্লিক করেন তো ভাই, আমার তো প্রবলেম হচ্ছে। কিসের? উপরে যান, উপরে যান, ডান পাশে দেখেন সার্চ অপশনের পাশে, ডান পাশে যান, ডান দিকে ভাই। ডান দিকে কি কোথায়? এইখানে সার্চ অপশনের পাশে দেখেন একটা বক্স আছে না, বক্সের পাশে। আচ্ছা সার্চ অপশনের বক্সের পাশে এইখানে? না না, ওই যে নিচে একটা বিন্দু আছে না মাঝখানে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন তো। করলাম। আমার এটা প্রবলেম তো, এটা আমার জানি সব লোড করা হয়ে গেছে, কম্পিউটার অন করলাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তাহলে এই আরেকবার ট্রাই করি। এখন নতুন লেয়ার নিয়ে রুবাই ভাই, হ্যালো রুবাই ভাই। জি ভাই, দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা? আমাকে একবার দেখাবেন, বুঝছেন? এই না দেখা শেষ হলে আমাকে একবার পড়াই দিন। আপন ভাইয়া। ওকে ভাই। রুবাইদ ভাই জি ভাই। দেখা যাচ্ছে কি? হ্যাঁ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আমার এখানে এই যে এটা আসতেছে না কেন? কোনটা? এই যে রিফাইন এজ। আপু ওটা কুইক সিলেকশন সিলেক্ট করেন, তারপরে আসবে। কুইক সিলেকশনে যান একবার। কুইক সিলেকশন দেওয়া আছে। সিলেক্ট করে নেন, কন্ট্রোল চাপে, হ্যাঁ হ্যাঁ করেন, কন্ট্রোল চাপে মাস্কিংটা ক্লিক করেন। রিফাইন্ড এজ অপশনটা শুধু সিলেকশন থাকা অবস্থায় কাজ করবে, তাছাড়া করবে না। যখন ওই কিলবিল পোকাগুলো থাকবে তখন কাজ করবে। ওই যে কন্ট্রোল চাপে মাস্কিং যেটা করছেন ওটা ক্লিক করেন, থাম্বনেলটা। এটা আসছে। হ্যাঁ হ্যাঁ এবার আসছে, এই দেখেন আসছে। আসছে। বুঝছেন কি কেন আসতেছিল না? হ্যাঁ ওটা যখন সিলেকশন থাকবে শুধু তখন আসবে, ভাই তাছাড়া আসবে না। ভাই এটার অপাসিটি কোথায়? আর রুবাই ভাই, এই নামাজ ব্রেক রুবাই ভাইকে হেল্প করেন। কে দিল ভাই? জি ভাই। আজান দিচ্ছে, নামাজ ব্রেক 15 মিনিট। আচ্ছা লেয়ার মার্কস করলাম একবার, নতুন একটা লেয়ার নিলাম। নতুন লেয়ার না ভাই, লেয়ার কপি করবেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার। ব্যাকগ্রাউন্ড লেয়ারে একটা কপি করবেন ভাই।
কন্ট্রোল চাপে ক্লিক করেন, হ্যাঁ। তারপর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে দেখছেন এরকম হইতেছে। ভাইয়া ভিউ জানতো ভিউ ভিউতে যাব এই আপনার ভিউ, না না না, ওই যে ওখানে ভিউ আপনার সাইডে, হ্যাঁ ওখানে না, ডান পাশে ডান পাশে ডান পাশের ভিউ আপনি যাবেন, ওই ভিউ ডান পাশে, হ্যাঁ নিচে 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 এই হ্যাঁ সাইডে, হ্যাঁ যান ওই যে ওভারলে করা আছে। করা আছে। এটা তো ঠিকই আছে, তাহলে কি সমস্যা কি? সেটা কি বুঝতেছি না কি সমস্যা। উইন্ডোজে আপনি ওই ভিউয়ে যান, দেখি উপরের ভিউয়ে। ভাই কি হইছে ভাই? ওনার প্রোডাক্টটা নিয়ে নিছে। মানে কি নিয়ে নিছে? ওই যে লাল হয়ে গেছে মুখটাই। মানে সিলেক্ট এটা আছে, হ্যাঁ আপনি ইয়া করেন, আপনি নতুন করে নেন তো আবার। এই নতুন করে মাত্র নিলাম, আবার নিব। ওটা ডিলিট করেন, ব্যাকগ্রাউন্ড কপি 2টা যেটা আছে আর কি, হুম ওটা যান, ওটা ডিলিট করেন, লেয়ারটাও ডিলিট, লেয়ার 1 ডিলিট করেন, এখন যেটা আছেন সেটাও ডিলিট করেন। ডিলিট করব, ডিলিট করলাম। তো হইছেই মনে হয় আপনার, তাহলে আর কি যাচ্ছেন? কি যাচ্ছে আমি মানে দেখেন আমি বলতেছি, এটা লেয়ার এটা কপি করলাম আমরা, হ্যাঁ এটা কপি করি। আচ্ছা আপনি স্ক্রিন দেন, আটকে আছে কেন? দেখা যায় না? হুম হুম হুম, উপরে নিলাম। আবার নিচে চোখটা বন্ধ করে দেন। হ্যাঁ চোখ বন্ধ করে দিয়েছি। এই যে এখন আমি এখানে যাবো না, যাওয়ার পরে এই যে এরকম নিয়ে নিতেছে। দাঁড়ান দাঁড়ান, আপনি ভিউ যান, ভিউ করেন, ভিউ করেন, ওভারলে করেন, ওভারলে করছেন, ওভারলে করেন। দাঁড়ান, সিলেকশন এরিয়া করেন, করেন এটা করব, করেন, হ্যাঁ হ্যাঁ ওই করেন। ভাই আপনি ওকে না, ওকে না, অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করেন। আপনি যে ব্যাকগ্রাউন্ড এরিয়াতে আবার কেন একবার, না না ভাই ওভারলে করে দেন না, ওভারলে তো করা, হ্যাঁ বাইরে ক্লিক করেন একটা। ভাইয়া আপনি একটা চোখ বন্ধ করলেন না, ওটা তুলে দিয়ে দেখেন তো হয় কিনা। হ্যাঁ এবার আপনি যে সিলেক্টেড এরিয়ায় আসেন, এটা ওভারলে করে দেখছেন? আরে ভাই আগে শুনেন ভাই, জি সিলেক্টেড এরিয়া আসেন ভাই, সিলেক্টেড এরিয়া উপরে 100% এর নিচে, অপাসিটি 100% এর নিচে, হ্যাঁ এখানে ক্লিক করেন তো। মার্কস এরিয়া করেন তো, ঠিক আছে? হ্যাঁ এটাই তো চাচ্ছিলেন। হ্যাঁ এটাই, হ্যাঁ এখন করেন ভাই। আচ্ছা ভাই এখন পারবো। নামাজ পড়ে আসি, এই জন্য নামাজ পড়তে যাইনি। নামাজ ব্রেক দিলাম যখন, তখন গান নাই, এখন যাচ্ছে ব্রেক শেষ হওয়ার পরে। আচ্ছা নামাজ আপনাদের কয়টার সময়? আমি কি ব্রেক টেবিলটা, হ্যাঁ আগে টপটা নেন টেবিলের হিসাব পরে, টপ আর হচ্ছে ইয়াগুলো নেন, পাতাগুলো নেন। আচ্ছা ভাই পুরো কাজটা কি ভাই পেন টুলে করব? পুরাটা পেন টুলে।
আমাকে এর মধ্যে ডাকছিলেন কেউ? না না তো ভাই কেউ ডাকেনি। মিট থেকে মোবাইলে জয়েন ছিল, মিট থেকে যেন কখন বন্ধ হয়ে গেছে টের পাইনি। এটা কিন্তু রেকর্ড চলতেছে। জি ভাই। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ যার হয়ে যাবে বলবেন, গ্রুপে দেওয়ার দরকার নেই, আমি সবারটা চেক করব। আর আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এগুলোর কাজ দেব, হোমওয়ার্ক। যদি আমি মোটামুটি 80% কাজ পাই দেন আমি কালকে নতুন কাজে যাব, না হলে এগুলো কাজ চলবে আবার। কামাল ভাই আসে নাই? জি আমি আছি। আচ্ছা, ওই শীটটার মধ্যে সবার ফাইবার লিংক আছে? হ্যাঁ কয়েকজন কার আছে, দুই একজন কার মিসিং আছে। কে কে মিসিং? আমি দেখে বলতেছি। জি। হ্যালো দাদা। দাদা এই যে মিচিং আছে ফাইরোজ ফারিয়া আপু, তারপর হচ্ছে একরামুল হক ভাইয়া, তারপরে হচ্ছে তৌফিকুর রহমান রিয়াদ, ইনি তো নাই, তারপর জিয়াবুল ইসলাম ভাই, তারপরে আছে সাকলান নাসিরুল ভাই। জি ভাই। আমি তো আপনাকে 18 তারিখে ভাই দিছিলাম, 18 না 22 তারিখ। হয়তো মিস্টেক, আবার একটু সেন্ড করে দেন ভাই। আপনার ইনবক্সে দেখেন ভাই, এখনো দিতেছি, সমস্যা নেই। মেসেঞ্জার নাকি হোয়াটসঅ্যাপে? মেসেঞ্জারে দিছিলাম। আচ্ছা আরেকবার দেন। তারপর হচ্ছে মিহির কুমার রয়, দাদা দেয় নাই। ওলা নাই। এখানে দেয় নাই হচ্ছে চমক ভাই, দেয় নাই। চমক ভাই এখানে আছে না উপস্থিত? তারপর হচ্ছে লুবনা আপু দেয় নাই, কাজী আসনাদ ভাই দেয় নাই। এগুলাই দেয় নাই। এনাদেরকে আরেকবার আজকে নক দেবেন যে দেয় নাই কেন, মানে দিচ্ছে না কেন, প্রবলেম কি। ওকে ঠিক আছে। আমাকে হলে একটু আপডেটটা দিয়েন। ওকে দাদা। কামাল ভাই। হ্যালো আগে ভাই বলেন। হেয়ার মাস্কিং কাজ হয়েছে আগেরটার? হ্যাঁ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন? আমি ইয়াকে একটু হেল্প করতেছি ভাই, ওই ইশরাতকে একটু হেল্প করতেছি, ওর মেসেজটা রিপ্লাই দিতেছি একটু হ্যাংআউটের। আমি করবো ভাই এখন। আচ্ছা।
আপনাদের কি হাতটাতে একটু চালু হইছে পেন্টুলে, মানে এই কয়েকদিন প্র্যাকটিস করে আগে থেকে কিছুটা চালু হইছে? জি ভাই। জি ভাই, চোখের অবস্থা খারাপ হয়েছে ভাই। ব্যাপার না, ঠিক হয়ে যাবে। চশমা ইউজ করবেন। চোখ দিয়ে খালি পানি বেরায়। চশমা ইউজ করবেন, ডক্টরের পরামর্শ নেন। আপন ভাই, এখানে এগুলো বাড়তি অবজেক্ট গুলো সেগুলো কি ধরতে হবে? জুম আউট করেন তো। ওগুলো পানির মনে হয় ড্রপ। স্কিপ করে যান, ওগুলা সমান করে নিয়ে চলে যান। আবার ভাই আমি তো এগুলোকেও নিচ্ছিলাম। আচ্ছা নিছেন, এগুলো প্র্যাকটিস করানো হচ্ছে না আপনাদের? যা করবেন প্র্যাকটিস, এমন তো না যে এগুলো হচ্ছে বায়ার পরে ক্যান্সেল করে দেবে। এটা তো প্র্যাকটিসের আপনাদের। মোটামুটি সবার হাত চলে আসছে না পেন টুলে, মানে পেন টুলে সিলেকশন করতে কোনো প্রবলেম হয় না তো, তাই তো? জি দাদা। না না ভাই, ভাই। নাকি এমন কেউ আছে কি এখনো যে পেন টুল চালাইতেই পারেন না বা কার্ভগুলো নিতেই পারেন না, এরকম কেউ কি আছেন এখনো? না ভাই এরকম কেউ নাই আমার। না ভাই। আমার ঠিক আছে সব। সবাই তো পারতেছেন তাহলে। তাহলে একটা আপনাদেরকে আজকে প্রজেক্ট দেবো একটা, সিঙ্গেল প্রজেক্ট করেন, এরপরে গ্রুপ প্রজেক্ট দেবো। এগুলো কিন্তু প্রজেক্টগুলো জমা হয়, এইগুলো অফিসে জমা হবে ইয়াতে, ড্রাইভে। এটা কি সময় দেওয়া থাকবে ভাই ওটার জন্য? টাইম দেবো তো, একটা মানে কাজের জন্য, হোমওয়ার্কের জন্য টাইম থাকে না, জি ভাই। সেই অনুযায়ী টাইম দেওয়া থাকবে। একদিন থাকবে বা এরকম থাকবে। যদি বেশি ইমেজ থাকে তাহলে বেশি ইমেজ দিলে 2 দিন দেবো, কম ইমেজ থাকলে 1 দিন দেবো, এরকম এই আর কি।
এগুলো একটু তাড়াতাড়ি দ্রুত শেষ করে দেন বুঝছেন, প্র্যাকটিসগুলো করে। এখনো আপনাদের বেশ কিছু করানো বাকি আছে। এরপর আপনাদের অবজেক্ট রিমুভ আর অ্যাড অবজেক্ট রিমুভ এগুলো করাইতে হবে। তারপর হচ্ছে রিটাচিং করাইতে হবে, ম্যানিপুলেশন করাইতে হবে, মেলাগুলা কাজ আছে। দেখি আজকে শেষ হবে না। কারো শেষ হয়নি? এই কেবল শুরুর দিকে। ভাই এখনই শেষ হবে? কেন, খুব কি টাইম লাগার কথা? জি ভাই, এটা একটু বড় ভাই। আচ্ছা, যার যতটুকু আছে অতটুকুই দেখবো শেষ পর্যন্ত। এতক্ষণ করে ধরে করে দেখি ভাই, মাত্র একটা পাতা হয়েছে, কেমনটা লাগে? হোক, প্র্যাকটিস তো হচ্ছে, বাকিটা কি হয় হোক পরে দেখা যাবে।
আচ্ছা জাহিদ ভাই একটু জুম আউট করেন দেখি কতটুকু করলেন। খুব শেষ তো। আমি একটু বেশি জুম করতেছি তো এখন ইয়া হচ্ছে, টাইম লাগছে। না না ভাই প্রচুর টাইম লাগতেছে। যত অবজেক্ট ভাই